আমার দেশের কৃষকেরা যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা ফসল উৎপাদন করে শুধু তারা খায় না, এই ফসল সারা দেশে ওই উপরতলার মানুষদেরও খাদ্যের যোগান দেয়। এই সমস্ত সম্মানিত কৃষকদেরকে লাইনে দাঁড়িয়ে টিএসপি সার নেওয়ার পরিবেশ যেন আর না সৃষ্টি হয়। সুলভ মূল্যে লাইনে না দাঁড়িয়ে যৌক্তিক প্রক্রিয়ায় তারা যেন সার নিতে পারে। 12 তারিখের পরে আমরা নির্বাচিত হলে সেই ব্যবস্থাপনার প্রবর্তন করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, চিকিৎসা ক্ষেত্রে যে অব্যবস্থা চলছে, আমরা এই অব্যবস্থা দূরীকরণ করতে চাই। আমি হরিপুর হাসপাতালে গেছি, ডাক্তারের পোস্ট হলো 12টা, 3 জন কনসালটেন্ট থাকবে, এর মধ্যে আছে মাত্র 3 জন। 2 জনেই শুধুমাত্র চিকিৎসা করে আর 1 জন অফিস আদালত দেখে। 6টি ইউনিয়নের সমন্বয়ে বিশাল এই জনগোষ্ঠীর 2 জন ডাক্তার দিয়ে কোনোভাবেই চিকিৎসা পাওয়া সম্ভব না। এটি সম্পূর্ণ প্রাইভেট সেক্টরে চলে গেছে। এই হাসপাতালে আমার মায়েরা যখন গর্ভবতী হন, সেখানে নিয়ে যাওয়া হয়। নর্মাল ইস্যু হলে ভালো কথা, যদি পজিশন খারাপ হয় যে সিজার করতে হবে, করেন, বলছে না স্যার এটা এখানে হবে না। কোথায় হবে? ওই বিশাল বিল্ডিং এর সামনে আরেকটি বিল্ডিং করা হয়েছে, যেই বিল্ডিং এ ক্লিনিক বানাইয়া আমার মেয়ের অথবা বৌমার সিজার করা হচ্ছে। আমার কথাটা, আমার দেশের কৃষক জনগোষ্ঠী যাদের পকেট কাটার জন্য হাসপাতালকে অচল করে ক্লিনিক বানানো হয়েছে, হ্যাঁ ক্লিনিক থাকতে পারে, কিন্তু হাসপাতালে যে কাজটা করা সম্ভব সেটা হাসপাতালের করার ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থার এটি পরিবর্তন করতে হবে। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুধু সার্টিফিকেট পাওয়া যায়, নৈতিক শিক্ষার সবচাইতে বড় অভাব। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের ছোবল আমাদের জন্য কাজ করছে, যুবকেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এই মাদকের হাত থেকে যুবকদের উদ্ধার করতে হবে। আমার শিক্ষিত যুবকেরা বেকার থাকার কারণে তারা আরো সেদিকে বেশি ধাবিত হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই 16 বছর মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, খুন হয়েছে, গুম হয়েছে, আয়না ঘরে গেছি। আমাদের নেতাদেরকে ওই জেলখানায় অথবা ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যু কার্যকর করা হয়েছে। আমরা কারোর বিরুদ্ধে মামলা করি নাই। আমরা ভিন্ন মতের মানুষকে হয়রানি করবার জন্য, তাদের পকেটের টাকা বের করার জন্য কোন রকমের আমরা তাদের উপরে জুলুম করি নাই। আমার বিশ্বাস আজকে ওই 12 তারিখে সমস্ত মানুষ, আমি তো সব জায়গায় বলছি, আওয়ামী লীগের ভাইরা আমাকে ভোট দিবে, বিএনপির ভাইরা আমাকে ভোট দেবে, জামাতের লোকরা তো দিবে। সাধারণ মানুষের প্রতি আমাদের একটা, আমরা যেহেতু এই জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণের সঙ্গে ছিলাম, 12 তারিখে জনগণ আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আমার প্রতিপক্ষ বন্ধুরা ধনতলা থেকে ভাতুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটু আতঙ্কিত হয়েছে। এরা রাজাকার শুরু করেছে ওনারা। যতদিন আপনাদের সঙ্গে ছিলাম তখন সঙ্গে ছিলাম, এখন আমরা জঙ্গি হয়েছি না? এই 6 মাসে আমরা জঙ্গি আর রাজাকার হয়ে গেল। এই দ্বিচারিতা জাতি গিলবে না, আপনারা সেটা ভুলে যান। আরেকটা কথা হচ্ছে, আমাকে বলে ভোটের দিনে শায়েস্তা করবে। আমি বলছি, যেই দলের মানুষেরা প্রতি নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে শাহাদাতের জন্য দোয়া করে, তাদেরকে ভোট কেন্দ্রে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ হবে না। কারণ আমরা সকলেই শাহাদাতের জন্য প্রস্তুত আছি, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কাজেই আমাদেরকে মারবেন,
আমাদেরকে শহীদ করে দিবেন, এই ভয় দেখাইয়া কোনো লাভ হবে না। খুব নিশ্চিত থাকেন, 12 তারিখে দাঁড়িপাল্লায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে, দুর্নীতি মুক্ত দেশ গঠনের স্বার্থে, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের বসবাসের উপযোগী একটা দেশ গঠনের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন তো ইনশাআল্লাহ?